রহমতুল্লাহি বারাকাতু। 18 নং ওয়ার্ড বিএনপি আয়োজিত আজকের এই সুধী সমাবেশ এবং দোয়া মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সুধীজন, আমরা আজকে একজন জনপ্রতিনিধি আমাদের মহল্লায় আমাদের এলাকায় এসছেন দুইটা বিষয় নিয়ে, যেটা আমরা জেনেছি যে আমাদের এলাকার বা অঞ্চলের সমস্যা আর বা আমাদের চাওয়া পাওয়া কী এটা জানবেন। আর দ্বিতীয়ত কমন যে বিষয়টা যেটা হচ্ছে যে নির্বাচনে প্রতিনিধি যারা আসেন আমাদের কাছে ভোট চান, সেটাও একটা উদ্দেশ্য। আমি কোনো দলমত বাইরে থেকে একজন সাধারণ নাগরিক হিসেবে আমার যে অভিব্যক্তি বা মতটা বলতে চাই যে আমরা বিভিন্ন সময়ে আমরা আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করেছি, আমরা ভোট দিয়ে আমাদের আশা প্রত্যাশার লোককে আমরা সংসদে পাঠিয়েছি। শেষমেশ আমাদের গড়পড়তায় সারা দেশের গড়পড়তায় চিত্র যেটা যে আমরা পরবর্তীতে আমাদের প্রতিনিধি নিয়েই আমরা সমালোচনা করেছি। আমাদের প্রত্যাশা অনুযায়ী উনি কাজ করেননি, উনি নির্বাচিত হওয়ার পর উনি আমাদের ভুলে গেছেন, আমাদের প্রতি যে কমিটমেন্ট দিয়েছিলেন সেগুলো আর রাখেননি, অথবা আমাদের প্রতিনিধি হওয়ার পর তিনি গড়পড়তায় যে দুর্নীতিতে লিপ্ত হয়েছেন, সেভাবে যে একজন নেতার দায়িত্ব যেটা পালন করার দরকার, জনপ্রতিনিধির যে দায়িত্ব পালন করা দরকার সেটা করেননি। এটার যদি আমরা কারণ খুঁজি তাহলে আমরা সহজভাবে গড়পড়তার কথা বলছি, সব নেতাদের কথা আমি বলছি না। এটার মূল কারণ হয় আমরা যে সব নেতাদের নির্বাচিত করি, হয়তো কেউ পেশি শক্তি সম্পন্ন ব্যক্তি, এই পাওয়ার থেকে আমরা তাকে সংসদে পাঠিয়ে দিই, অথবা তিনি তার দুর্নীতিতে প্রভাব বিস্তার করেন, ওই দুর্নীতির যোগ্যতা দিয়ে আমরা তাকে সংসদে পাঠিয়ে দিই, অথবা তিনি একজন জনপ্রতিনিধি হিসাবে যে যোগ্যতা নিয়ে একজন দায়িত্ব বা রুল ইমপ্লিমেন্ট করার কথা সেই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি না, কিন্তু আমরা কোনো না কোনোভাবে এইসব লোকদেরকেই সংসদে পাঠাই, যার ফলশ্রুতিতে পরবর্তীতে আমাদের প্রতিনিধিরাই আমাদের সাথে বিট্রে করেন। আমি এই জায়গায় আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আশাবাদী যে আজকে আমাদের কাছে যে প্রতিনিধি এসছেন জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, আমাদের পরম শ্রদ্ধেয়, ওনার ক্ষেত্রে আমার মনে হয় আপনারা সবাই অলরেডি বলেছেন যে ওনার ক্ষেত্রে আমরা এই জায়গাগুলো থেকে আমরা অনেকটাই সুনিশ্চিত থাকব যে তিনি ওই রকম দুর্নীতিবাজ লোক ইতিমধ্যে আমরা কখনো এই হিসাবে ওনাকে পরিচয় পাই নাই। ব্যক্তিগতভাবে উনি অনেক ট্যালেন্টেড লোক হিসেবে আমরা দেখেছি, একজন দূরদর্শী লোক হিসেবে দেখেছি, একটা ভালো ফ্যামিলি বিলং করেন এবং অত্যন্ত স্মার্ট এবং জেন্টাল লোক হিসেবে দেখেছি। আমি যতদূর জানি উনি একজন ভালো ব্যবসায়ী, সেই হিসাবে উনি যদি জনপ্রতিনিধি নির্বাচিত হন রাষ্ট্রের সম্পদ অন্তত মেরে খাবেন না, এই জায়গাটার নিশ্চয়তা পাওয়া যায় ওনার কাছ থেকে। সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবের মতো একজন নিট অ্যান্ড ক্লিন ইমেজের প্রতিনিধি আমরা খুব নিকটতিতে পেয়েছি বলে মনে হয় না। সেই জায়গায় থেকে আমরা আমাদের একটা সুবর্ণ সুযোগ এসেছে একজন শিক্ষিত ভালো জেন্টেলম্যানকে আমাদের প্রতিনিধি হিসাবে সংসদে প্রেরণ করা। আমরা মনে হয় আগামী নির্বাচনে এই সুযোগটাকে আমরা কাজে লাগাবো, কিছু ভালো মানুষকে আমরা আমাদের প্রতিনিধি হিসাবে নির্বাচন করি, আমাদের দেশটা সুন্দর হোক, আমাদের দেশটা যেভাবে একটা লক্ষ্যহীনভাবে এগিয়ে যাচ্ছে এই লক্ষ্যহীন যাওয়া থেকে আমাদের দেশটা বাঁচুক, এটা আমাদের প্রত্যাশা। আর আমি ছোট্ট করে আমি এখানে মুরব্বিয়ান, আমি বেশি কথা বলবো না, ছোট্ট করে দুইটা বিষয় আমি আমাদের মুক্তাদির ভাইয়ের কাছে পেশ করতে চাই, যেটা হচ্ছে যে যদি উনি নির্বাচিত হন তাহলে আমাদের পাড়ার আমাদের বন্ধু বাবু বলেছেন যে পানি নিষ্কাশনে একটা বড় সমস্যা, এটা আঞ্চলিক সমস্যা। আরেকটা বড় সমস্যা হচ্ছে আমাদের সিলেট রেমিটেন্স জোন, বিদেশ থেকে আমাদের লোকজন টাকা পাঠান, এই টাকা দেশে আসার পর সিলেটে খুব একটা বিনিয়োগ হয় না, সেটা বিভিন্ন অঞ্চলে চলে যায়, এটা আমাদের অনেক পুরানা সমস্যা। এই সিলেটে আমরা ঘরবাড়ি বানাই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল জোন নাই, এজন্য আমাদের এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধান প্রবলেম হচ্ছে ট্রান্সপোর্টেশন সমস্যা, যে এখানে সিলেটে ইন্ডাস্ট্রিয়াল জোন ডেভেলপমেন্ট করতে হলে ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাবে। আমি বিনয়ের সাথে বলতে চাই যে ট্রান্সপোর্টেশন কস্ট কমিয়ে আনা যাবে যদি নদী ব্যবস্থাকে ইউজ করতে পারেন, যদি আমাদের সিলেটের সুরমা নদী সহ আর যে নদী ব্যবস্থাগুলো আছে, পানির ব্যবস্থাগুলো আছে, এইগুলোকে যদি উনি ড্রেজিং করেন এবং কাজে লাগান
তাহলে আমাদের সিলেট ইন্ডাস্ট্রিয়াল জোন হিসাবে অতি স্মার্টলি ডেভেলপ করতে পারবে, কোনো সন্দেহ নাই। এই জায়গাটা গুরুত্ব দিয়ে দেখবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে পাথর এবং আমাদের সিলেট জোনকে বলা হচ্ছে যে ওই কি ট্যুরিজম জোন, এই জায়গাটা একটু ভালোভাবে বিবেচনা করবেন যে সিলেটকে ট্যুরিজম জোন হিসাবে এটা আমাদের জন্য বেশি সম্ভাবনাময়, নাকি আমাদের এখানে একটা পাথর শিল্প আছে, এটা থেকে আমরা ভালো ইনকাম করতে পারবো, কোনটা ভালো হবে? এই জায়গাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জায়গাটায় গুরুত্ব দেবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, এবং আমি অনুরোধ সবার প্রতি আহ্বান জানাবো, এবং আমরা এটা যে একজন ভালো প্রতিনিধিকে আমাদের সংসদে পাঠাই, আমাদের একজন যে প্রতিনিধি আমাদের জন্য কাজ করবে, আমাদের নেতা হবে না, যিনি আমাদের জন্য সার্ভ করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।